হ্যালো গাইস, সবাইকে আমার আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা যে ছাদটা আপনাদের সামনে নিয়ে আসলাম, ছাদটা কিন্তু বার্নিং এইমাত্র শেষ হয়ে গেল। তো আমাদের ছাদের উপরে আমাদের সিনিয়র মিস্ত্রি আমাদের মামা আছে এখনও। তো আমরা কিছু প্রশ্ন করব আপনাদের, যেগুলো সমস্যা অবশ্যই আপনাদের এই সমস্যাগুলো থাকলে সলভ হবে। এখানে আজকে যে ত্রুটিপূর্ণ কথাগুলো আছে এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। একটি ছাদ যখন বার্নিং কমপ্লিট হয়ে যায় তারপরে কিছু কাজ থাকে আমাদের গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো নিয়ে আজকে কথা বলবো। তো মামা, ছাদ কি বার্নিং শেষ হয়ে গেছে? আসসালামু আলাইকুম। ছাদ বার্নিং শেষ বলতে তো বাবা কিছু নেই, শেষের তো কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছাদ ওকে হওয়ার পরে অনেক কাজ থাকে, ও, যেমন ধরো বার্নিং শেষ হওয়ার পরও গুরুত্বপূর্ণ কাজ থাকে। কাজ থাকে, সেটা হলো লেভেলে সুতো দেখাও। ওই যে আমরা কিন্তু যে লেভেলের সুতাগুলো যে আপনাদের দেখাচ্ছি, কলমের গোড়ায় এই যে কলমের গোড়ায় গোড়ায় কিন্তু দেখেন আপনারা সুতা লাগানো আছে। এই সুতা লাগিয়ে কিন্তু আসলে ছাদটা লেভেল করা হয়েছে। এর আগেও আমরা লেভেল করেছিলাম, তারপর আবার চেক করার জন্য এই লেভেলটা আমরা করলাম। তো আসলে মামা বুঝতেছি না, আসলে কলমের এইখানে এইরকম দেখতেছি, এটা আসলে কি, এটার নাম কি বলা হয়? আমার দিকে ক্যামেরাটা দেখাও। এটা মূলত অনেক মিস্ত্রি বোঝে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা এই যে কিন্তু এটা এটা কিন্তু আচ্ছা, কর্নার দেখেন বার বলা হয়। ভিউয়ার্স, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে কর্নার বার যেটাকে বলা হয়। হ্যাঁ, এটা কিন্তু কর্নার বার। এটা একটা রুমের স্পেস বেশি, আমাদের এই রুমের স্পেস বেশি, তো আমার চার কোনায় এই কর্নার বার দিচ্ছি। আর এই কর্নার বার কোনার মানে লোডটা নেবে, বিষয়টা কিন্তু এইরকম। এই কর্নারে লোডটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা কোনার আচ্ছা। মধ্যে লোড একটা থাকে, সেই লোড বিষয় এই কর্নার বার চলে আসে। এই কর্নার বার দেওয়া হয়েছে, দেখা ভালো করে। কর্নার এই বারটা যে ওরা কর্নার কিভাবে বার দিবে? আসলে কত সুন্দরভাবে কর্নার বার দেওয়া হয়েছে। আপনারা দেখলেই আপনারাও দিতে পারবেন, আপনাদের সমস্যা হবে না। কর্নার বারগুলো কীভাবে দেয় আপনারা দেখেন। ক্লিয়ার ভাবে দেখাও সুন্দর করে। ক্লিয়ারভাবে আমি দেখাই দিতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন বার্নিংটা কত সুন্দরভাবে কর্নার বারের বার্নিংটা দেওয়া হয়েছে। অবশ্যই আমাদের এখানে আপনারা অবশ্যই আমাদের লাল কনস্ট্রাকশন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করলে এখানে গুরুত্বপূর্ণ কিছু কিছু টিপস আপনারা পাবেন। হাতটা দেখাও। তো এই যে ছাদটা আপনারা দেখেন, এই মুহূর্তে আমরা কিন্তু আসলে ছাদের বার্নিং কমপ্লিট করেছি, লেভেলের কাজ এখনও চলতেছে। তো যাই হোক, লেভেল কমপ্লিট করতে হবে, ব্লকগুলো দিতে হবে, অনেক কাজ কিন্তু আসলে টুকটাক কাজ যে বাঁশের থাকে। নিচে, হ্যাঁ, আপনারা যখন ছাদ করবেন অবশ্যই লেভেল করার পরে নিচে যাবেন। নিচে যারা হেড মিস্ত্রি তারা নিচে যাবেন, যে দেখবেন বাঁশের কি পরিস্থিতি আছে। বাঁশটাকে ঠিক রাখতে হবে, বাঁশ যদি একটা ফেল মারে তো সমস্যা। আর আমাদের বাঁশ, আমরা ইনশাল্লাহ বাঁশ প্রতিটা বাসে বেসিং বাঁধবো। হ্যাঁ, বেসিং আপনারা হয়তো বা বুঝতেন, বেসিং কাকে বলা এটা হয়। কত ফিটে ছাদ হচ্ছে? এটা ছাদ হচ্ছে 10.5 ফিট। আমাদের ফুলোর যেহেতু গাঁথনি করা হয়নি, সেক্ষেত্রে 13 ফিটে যাচ্ছে আমার বাঁশ। হ্যাঁ, তো আমরা এই বাঁশে বেসিং বাঁধবো আগামীকাল, আল্লাহ যদি হয় তো কালকেও দেখাবো বেসিং কীভাবে বাঁধতে হয়। আপনারা বেসিংটাও দেখে নেবেন। আচ্ছা আচ্ছা। আর বেসিং বাঁধা খুব ইম্পর্টেন্ট। বেসিং অবশ্যই থাকতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন, আমি সব কিছু ঘুরাই ঘুরাই আপনাদের দেখাচ্ছি। এটা সামনের বিল্ডিংয়ের যে সামনটা আছে, সামনের যে পোর্টস থাকে, এই পোর্টসের বার্নিং করা হয়েছে। এই যে আপনারা ব্যালকনি যেটাকে বলা হয়, আমি সব কিছু আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, এতক্ষণ ধরে যারা ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গে আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর সুন্দর টিপসের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিলাম। ধন্যবাদ।